পুনর্বাসনবিহীন সম্প্রসারণ। রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের পাঁচিল নির্মাণের কাজ বন্ধ করে নির্মাণ সামগ্রী জ্বালিয়ে দিয়ে বিক্ষোভ বস্তিবাসীদের। পুনর্বাসনবিহীন 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বস্তিবাসী। উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরো একটি ইউনিট স্থাপন করতে চলেছে ডিভিসি। ইতিমধ্যে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সেই সম্প্রসারণের কাজের জন্য দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সংলগ্ন দামোদর ভ্যালি কর্পোরেশনের জমির ওপর বসবাসকারীদের উচ্ছেদের নোটিশও দেওয়া হয়েছে। আর এই নোটিশকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুর। এই উচ্ছেদের নোটিশের প্রতিবাদে কয়েক মাস ধরে আন্দোলনে নেমেছে ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির নেতৃত্বে বস্তিবাসীদের দাবি তাদের পুনর্বাসন দেওয়া হোক, তারপরে সম্প্রসারণের কাজ করা হোক। পুনর্বাসনবিহীন তারা 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। পুনর্বাসনের দাবি তুলে শনিবার বিকেলে দুর্গাপুর 37 নম্বর ওয়ার্ডের ডিটিপিএস কলোনি এলাকায় সম্প্রসারণের কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে দেন বস্তিবাসীরা। নির্মাণ সামগ্রী কার্যত আগুনে জ্বালিয়ে দিতে দেখা যায় তাদের। ভেঙে ফেলা হয় নির্মাণ কাজ। উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। যদিও দামোদর ভ্যালি কর্পোরেশনের কোনো আধিকারিককে দেখা যায়নি। বস্তিবাসীরা সাফ জানিয়ে দেন যতক্ষণ না তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই কারণে বিক্ষোভ, আমাদেরকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। বারবার আমাদের উপর অত্যাচার চলছে এবং এখন অবধি চালিয়ে যাচ্ছেন ওনারা। 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা। আজকে আমাদের ঘর বাড়ি কোথাও নেই। আজকে রাতের অন্ধকারে ডিবিসি বারবার আমাদেরকে হেনস্থা করছেন আর বলছেন এখান থেকে উঠে যান। বারবার শুধু আমাদেরকে দিন নেই রাত নেই অ্যানাউন্স করে, এমনি ভাবে পাঁচির দিয়ে গাড়ি নিয়ে ঘুরে জায়গা মাপিং করে কাটিং করে পাঁচির ঘর ভেঙে দিয়ে একজন বস্তিবাসীর বাড়ির লোক ঘর ভেঙে দিয়েছে। আমরা রাতের অন্ধকারে যাব কোথায়? আজকে যদি ডিবিসি ম্যানেজমেন্ট এখানে এসে কথা না বলে বা আমাদের সাথে বসে যদি এবারে উনি না নিজের বৈঠক করতে আসেন, এরকম আগুন আমরা আরো জ্বালাবো আর এই পাঁচির এবারে বুলডোজার দিয়ে আমরা ভাঙবো। কি আগুন লাগানো হয়েছে? ডিবিসির কাজে লাগানোর জন্য যা জিনিসপত্র আনা হয়েছিল, পাটা রড যা ছিল সমস্ত কিছু, শুধুমাত্র ভ্যানটা ছেড়ে দিলাম একটা খেটে খাওয়া মানুষের জন্য। যেহেতু গরিব মানুষ ভ্যানটা চালিয়ে খায় সেজন্য ভ্যানটা ছেড়ে দিলাম, ভ্যানটাও পুড়িয়ে দিতাম। এরপরেও কি তোমরা আরো জোরদার আন্দোলন চলবে? এরকম আরো পাগলের মতন বিক্ষোভ করবো আমরা। এর থেকে বৃহত্তর আন্দোলন এবার আমরা করবো যদি ডিবিসি এবার এই সমস্ত কথা না বলে। অনেকবার ডিবিসির গেট আমরা গেছি। এবার ডিবিসি যারা ওপর মহলের আছেন, এবার ডিবিসির লোক এসে আমার সাথে কথা বলবো। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17। মোবাইল নাম্বার 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 7908363651